দাদা যদি কীর্তনে আসিয়া বসিয়া যদি ভগবানের পথে যদি আমাদের মনের পরিবর্তন না ঘটে, আমরারে আনিয়া পকেট গরম করিয়া দিয়া কোনো লাভ নাই রে বাবাই। আমার কথায় কষ্ট পাইবা না দাদা। কীর্তন শুনিয়া যদি ভগবত ধামে যদি আমাদের পারমার্থিক জগতে যদি উন্নতি যদি না হয় দাদা, ভগবানের কৃতিগুলা যদি হৃদয় মন্দিরে স্থাপন করতে না পারি, তাহলে ওই কীর্তন শোনা আর না শোনাই মনে হয় আমার মধ্যে সমান বিচার হওয়া যায়। এখানে দেখেন একটা মন্দির, আস্তে এই বাচ্চা এই বসো। এখানে দেখেন একটা মন্দির, এখানে রাধা গোবিন্দের বিগ্রহ রাখা আছে। আমাদের সবার একটা দেহ মন্দির আছে। কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলা ভক্তের হৃদয়ে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণ করিলে আমাদের মানব জীবনে দাদা চলার পথে কল্যাণ আসবে। একটু কথাগুলো বিচার করবেন। যে কথা শ্রবণ করিলে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের মস্তকটা নত হবে। যে কথা শ্রবণ করিলে সন্তান মায়ের চরণে ভক্তি জাগ্রত হবে গো। যে কথা শ্রবণ করিলে সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে। যে সাধুর বাজারে ভক্ত সঙ্গ করিলে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখিলে সুর সাধু হয়ে যেতে পারে। আমি দেবাশিসের কথা নয় দাদা, শাস্ত্রের কথা। এই যে আপনারা বসেছেন, আপনারা হত ভাগ্যবান নিজেই জানেন না। এখানে অনেক যুবক বন্ধুগণ দাঁড়িয়ে আছেন, বসে আছেন। অনেকের বাড়ি কোথায় ঘর কোথায় আমি জানিনি গো মা। এখানে এখনো যদি হাত তুলাই এখন অনেক ভাই পাবেন। আমার এই সনাতন সংঘের ভাইয়েরা নিমন্ত্রণ পর্যন্ত করেন নাই, তাদের কাছে জীবনে দেখাও নাই, কিন্তু তারাও এখানে আজকে গৌর সংঘ করতে উপনীত হয়েছে। এই প্রথম হয়তো কারোর সাথে কার দেখাই হচ্ছে, এমনও হতে পারে দাদা। আর এই দেখা আমাদের জীবনের শেষ দেখাও হইতে পারে। মানব জীবনের বেলা নাই। সকালে বেলা যেমনে গগনে সূর্য উদয় হয়, এভাবে আমাদের মানব জীবনে একদিন সবার সূর্যমণি উদয় হয়েছিল গো। প্রতিদিন যেভাবে বেলি অবসান হয়, সূর্য অস্ত নামে, এভাবে আমাদের জীবনের সবার একদিন সূর্যমণি অস্ত নেমে আসে। ভাই কিবোর্ডটা ক্লিয়ার করে দাও। ভক্তগণ, সাধু সঙ্গের পরশেও মানুষ মানুষ হয়ে যায়। সাধু সঙ্গের পরশে অভক্ত ভক্ত হয়ে যায়। সাধু সঙ্গের পরশে এই নবদ্বীপ ধাম থেকে কেউ বৃন্দাবনের টিকিট পেয়ে যেতে পারে। আমরা তো মনে করি ভগবান নাই। ভগবান সবার ভিতরে আছে, কেউ স্বীকার করতে পারবেন না। কে বলে রে নাই ভগবানে দেখ না খুঁজে অন্তরে। এখানে খুঁজতে হবে, এখানে হরি বল। ওই ভারতের বৃন্দাবনে যাওয়া লাগবে না।
দেহ বৃন্দাবনে খুঁজেন ভগবান পাবেন। আসল ডাক্তারের লগে যোগাযোগ নাই, আমরা দেহের বেমার আজার কমতো গিলাবা দাদা। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, এই ববরুগের ডাক্তার যিনি, ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ। বাইরে রুগীর সনে নাই সম্বন্ধ, কম্বান্ডার শ্রী নিত্যানন্দ রুগীরে ঔষধ খাওয়ায়। প্রেমময়ী রাধা রানী বাইরে সব ঔষধের শিরোমণি, দয়াল নিতাই করে বেচা কিনা, অন্ধ আতুর সবাই পায়। আমরা সবাই ববরোগের রোগী হয়ে আছি মা। এখানে আমরা আমি সহ আপনারা সহ অনেকে অস্বীকার করতে পারবো না, আমরা বেশিরভাগ আমাদের শারীরিক আচ্ছা 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 এখানে একটা গান গাওয়ার জন্য আমার কাছে একটা টুকন এসেছে। শেষের বিয়ে হবে রে তোমার শ্মশান ঘাটে গিয়ে। এই গানটার কথা আমি কি বলবো দাদা, এই গানের কারণে আপনাদের যত কোটি কোটি ভক্তের পদধূলি আর ভালোবাসা পেয়েছি। আমার এই জীবনী আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতাও বানাইয়া দিই দাদা, আপনাদের ভক্তের সেই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ওই গানটা গাইব, একটু পরে আমাকে স্মরণ করে দিবেন। একটু পিছনে যাই, কারণ আমাদের সবাইকে জায়গা দিতে হবে। একটু পিছনে গেলে আর ভক্তগণ বসতে পারবেন দাদা। রাধে রাধে। দেখেন একটা জিনিসকে আপনারা লক্ষ্য করেছেন মা, আসরটা কত নীরব হয়ে গিয়েছে, কোনো কথা নাই। তার প্রমাণ কি? এই আসরটা নীরব হওয়ার প্রমাণ কি? সবার উপরে গুরু গৌরাঙ্গের বাতাস লেগেছে। হরিও সবাই যদি হাত তুলেন, সবাই যদি হাত তুলেন, মায়েদের হাত নাই নিব, একটু হাত তুলেন সবাই উপরে, যে যে স্থানে আছেন হাতটা তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, মায়েরা সবাই উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধীজন, আপনাদের আশীর্বাদে আমারও আগামীকাল আপনাদের ওই নবীগঞ্জ আছে কীর্তন দাদা, গোয়াউরিতে মনে হয়, গোয়াউরি না? আচ্ছা আচ্ছা, তো যাই হোক দাদা, আপনাদের নবীগঞ্জে কীর্তন করতে খুব ভালো লাগে। কেন জানেন? এটা আমার মন থেকে মহাপ্রভুর সম্মুখে সত্য কথা বলছি। এই নবীগঞ্জে অনেক মহাপ্রভুর মরমীয় ভক্ত পাওয়া যায় শ্রীবাসঙ্গনে। আমি আপনাদের এলাকার, আপনাদের থানা কি নবীগঞ্জ নাকি? আমি আপনাদের এলাকার জামাই, হরি বল, আমিও নবীগঞ্জে এলাকায় বিবাহ করেছি। রাধে রাধে। এখানে একটু বেশি দাবি নিয়ে কথা কইম, কেউ রাগটাগ করতে পারতেন না। হরি বল। আচ্ছা, আমরা একটা গৌরচরণের গান গাই, তারপর আমরা আরো আলোচনা করব, কেমন? সবাই দুটি হাত তুলে আমরা প্রাণগুলো আজকে কীর্তন করবো। সবাই দুটি হাত তুলে। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ
একেবারে বলে ডাকো রে নিতাইর মতো দয়াল কেউ নাই রে সবাই হারে গৌরী গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতো দয়াল কেউ নাই রে। মায়েরা কি থাকো আমার লোকে গুসানি যারা যারা গুসা করছেন না দেখি হাতটা তুলেন চাই দেখি দেখি হাতটা তুলেন কিভাবে রাখেন এখানে হাতটা আগে তুলে হাতটা তুলে আমরা তো গৌর দেশের মানুষ আমরা গৌর হরিকে দেখিয়ে দেবো তাকে আমরা বলি নাই সবাই হাতটা তুলেন দাদা এই রে গুরু গৌরাঙ্গ হ্যালো, হ্যাঁ। নিত্যানন্দ বলে ডাকো সবাই হাত তুলে। রে, নিতাইর মতো দয়াল কেউ নাই রে। একসাথে দাদা হাতটা তুলেন সবাই গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতাইর মতো দয়াল আরে নাই রে হরে গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতো দয়াল কেউ নাই রে। আবে কেউ নাই কেউ নাই কেউ নাই রে কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে। হবে কেউ নাই সবাই কেউ হাত নাই কেউ নাই রে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে। নিতাইর মতো দয়াল আরে নাই রে আইরে নিতার মতো দয়াল আরে নাই রে। গুরুগৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতাইর মতো দয়াল আরে নাই রে আরে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতো দয়াল কেউ নাই রে। আইরে নিত্যানন্দের জয় রে আমার নিত্যানন্দের জয় তার জয় গলা মারা নিত্যানন্দের জয়। ওরে নিত্যানন্দের জয় গয় আমার নিত্যানন্দের জয়। তার জয় গলা মারা নিত্যানন্দের জয়। ভক্তগণের জয় গয় আমার ভক্তগণের জয় ওরে ভক্তগণের জয় গয় আমার ভক্তগণের জয়। এই গুরুগৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতাইর মতো দয়াল আরে নাই রে আরে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতো দয়াল আরে নাই রে। এগো পঞ্চতত্ত্বের জয় গয় আমার পঞ্চতত্ত্বের জয় তার জয় গলা মারা পঞ্চতত্ত্বের জয়। ওরে পঞ্চতত্ত্বের জয় গয় আমার পঞ্চতত্ত্বের জয়। পঞ্চতত্ত্বের জয় গলা মারা পঞ্চতত্ত্বের জয়। পঞ্চতত্ত্বের জয় গয় আমার পঞ্চতত্ত্বের জয়। কুলকর তালের জয় গয়াজি কুলকর তালের জয় ফুলকর তালের জয় গয়াজি ফুলকর তালের জয়। এই গুরুগৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতাইর মতো দয়াল আরে নাই রে নিতাই গৌর হরিব সেবা করে নিতাইর মতো দয়াল কেউ নাই রে। এগো কথা দরের জয় গয় আমার কথা দরের জয় গদাধরের জয় গয় আমার গদাধরের জয়। গদাধরের জয় গলা মারা গদাধরের জয়। ওরে গদাধরের জয় গয় আমার গদাধরের জয়। গদাধরের জয় গলা মারা গদাধরের জয়। মহাপ্রভুর জয় গয় আমার মহাপ্রভুর জয় হরে মহাপ্রভুর জয় গয় আমার মহাপ্রভুর জয়। এই গুরুগৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকে রে নিতাইর মতো দয়াল আরে নাই রে হরে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নেতার মতো দয়াল আর নাই রে। আবে আরে নাই আরে নাই আরে নাই রে হবে আর নাই আর নাই আর নাই রে। ও বলে আর নাই, আর নাই, আর নাই রে। হবে আর নাই আর
দয়াল আরে নাই রে নিত্যানন্দ বলে ডাক করে হৃদয় মর্দ দয়াল কেউ নাই রে। ভক্তগণ মায়ের ওই পাশে বসেন, বসার জায়গা আছে। আমা আপনি একটু সামনে দিয়ে আহ্বান গো, তো পিছনে মায়েরা বসতে পারবেন। রাধে রাধে। আজকে মহাপ্রভুর কৃপা হয়েছে, এত ভক্তের আগমন শিবা সঙ্গনে। হরি বল। আহাই এগোয়াসি আয় আমার দ্বৈতরা আইরে শোনে মুখে দে দেখিতে পায় ওই আহারে আমার দৈত রায় দেখো সন্মুখে দে কেটে পায় ওই আমার কলির গুরু বাইরে বড় অন্ধ কারো রে ওরে আমার খলির গুরু পরয়ন্দ কারো রে। ওই আমার কলির গুরু বাইরে বড় অন্ধ অন্ধকার রে ওই আমার কলির গুরু আইরে বড় অন্ধ কাজ রে ও হায়রে আমার কলির গুরু বড় বড় অন্ধকার ওরে খলির গুরু বড় অন্ধকার। আপনারা কি ভক্তগণ, আমার নাম হাইতে এই নাম যুগের কিন্তু আমরা পদে শরণাগত হয়েছে। হরিবল। আমার কলির গুণ বড় বড় অন্ধকার হাইরে কলির গুণ বড় অন্ধকার তাদের নাই হরি হরির ভক্তি লেশ বাইরে মায়া মুগ্ধ হইল সর্বদেশ ও তাদের নাই হরি ভক্তি নিলে ওরে মায়ায় মুগ্ধ সর্বদেশ আইরে নাই হরি হরির ভক্তি লেশ জীবের মায়া মুগ্ধ হইল সর্বদেশ। ওরে নাই হরি হরি বল হরি বল হরি বল। নাই হরির ভক্তি লেশ আমার কবি বলে আমি কি করিও পায় রে ওই আমার কবি বলে ওই আমি কি করিও পায় রে উপায় হে ওরে
উপায় আরে ও যদি বলে কি কো উপায় বলি হায় রে দিবে কি হইবে গতি বলে হায় রে জীবের কি হবে গতি বাইরে হায় রে দিবে কি হইবে গতি বলে হায় রে জীবের কি হবে গতি তাদের কৃষ্ণ পথে নাই মতি গতি হায় রে দিবে কি হইবে গতি ওরে কৃষ্ণ পদে নাই মতি গতি হায় রে দিবের কি হইবে গতে আমার শ্রীযদৈত বাবে পাবেন মনে মনে আয় হায় রে সিয় দহিত বাবা মনে মনে আস্তে আস্তে ভক্তগণ আসিয়া অদ্বৈত রায় শুনবেন মা, খুব দামি কথা, খুব দামি কথা, এগুলো একটু শুনে যাবে। আর পারলে মায়েরা শাড়ির অঞ্চলে একটু বেঁধে নিয়ে একটি কথা নিয়ে বাড়িতে রক্ষা করবে, তবেই তো আমাদের এই হরিবাসরে আসা সবার ধন্য হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার যারা যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, আমাদের গেইটে দিয়ে অনেক মায়েরা বোনেরা আসতেছে। আপনারা তো আমাদের নিজের ভাই, আমাদের আপনাদের সবার এই অনুষ্ঠান মনে করে একটু শৃঙ্খলা মতো দাঁড়ান, অথবা এখানে বসার জায়গা আছে, একটু বসলে দাদা সুন্দর হয়। হরিবল। আমার কথায় কেউ কষ্ট পেয়ে আবার আসল থেকে চলে যাবেন না, আপনাদের পায়ে ধরে বলছি। একটু গেটটা ক্লিয়ার রাখবেন দাদা, মা বোনরা আসবেন যাবেন, এটা আপনাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম। সুন্দর কিভাবে হয় আপনারা এখন করেন। হরিবল। রাধে রাধে। আসিয়া অদ্বৈত রায় সন্নিমুখে দেখিতে পায়, এই কলির গুড় বড় অন্ধকার। কীর্তন 10 ঘন্টা শোনা লাগে না মা, 3 ঘন্টাও কীর্তন শোনা লাগে না। ভক্তিভাবে 5 মিনিট কীর্তন শ্রবণ করলে আপনার কোটি জন্মের কীর্তন শোনা হয়ে যাবে। কিন্তু গৌরমণির সাথে মন মনির সম্পর্ক তৈরি করে শুনতে হবে। এখন যদি মন থাকে এখানে, দেহ থাকে এখানে, আর মন থাকে যদি অন্য স্থানে, হবে হবে না মা। গৌরমণির সাথে মন মনের সম্পর্ক হবে না। এদিকে শুনবেন, সেদিকে আমাদের বাইরে হয়ে চলে যাবে। অদ্বৈত প্রভু যখন আসলেন, এসে দেখলেন এই কলির যুগের ভক্তগণ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। আমরা অন্ধকার বলতে কি বুঝি দাদা? রাধে রাধে। আমরা তো মনে করি রাত্রিবেলা যখন হয়, পাশের বাড়িটা যখন দেখা যায় না, আমরা মনে করি ওটা অন্ধকার। কারো যখন চোখের দুটি নয়নে দৃষ্টিশক্তি থাকে না, সে দেখতে পায় না, আমরা মনে করি অন্ধকার চারিদিক। কিন্তু অদ্বৈত প্রভু সে কথা বলেন নাই। ওই সময় গগনে সূর্য উদয় হয়েছিল, আপনাদের মতো আমাদের মতো গৌর ভক্তগণ ছিলেন, কিন্তু তাদের মন গোবিন্দের চরণে ছিল না। তাদের দেহটা ছিল অচৈতন্য, গৌরী চরণে তাদের প্রেম ভক্তি ছিল না। বলছেন কলির গুরু বড়ই অন্ধকার, তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে এই কলির জীব তারা মায়ার অন্ধকারে ডুবে আছে।